Realme 10 Pro Plus এই স্মার্টফোনটা একটা মারাত্মক লেভেলের স্মার্টফোন হবে বাজেট ক্যাটাগরিতে বিকজ এই ফোনটাতে মিডিয়াটেকের সেমি ফ্ল্যাগশিপ টাইপের Dimensity 8100 এই চিপসেটটা ইউজ করবে Realme। এটা বরাবরই কনফার্ম হয়ে গিয়েছে। এছাড়াও এই স্মার্টফোনটাতে 120 Hz সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি হাই রেজলিউশনের ক্যামেরা সেটআপ আর কিলার সকল স্পেসিফিকেশন থাকবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 10 Pro Plus স্মার্টফোনটার ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেল অথবা স্যামসাং এর সদ্য লঞ্চ হয়ে যাওয়া 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ ইউজ করতে পারে Realme। যেহেতু তাদের সবচেয়ে বড় কম্পিটিটর xiaomi বাজেট ক্যাটাগরিতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ নিয়ে আসতে চলেছে, তাই Realmeও এখানে বসে থাকবে না। যদি 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে তারা তাদের ফোনে ইউজ করে তাহলে অবশ্যই মারাত্মক লেভেলের হবে। তবে হ্যাঁ, এই ফোনটার অন্যান্য সকল ক্যামেরার স্পেসিফিকেশন একদম সাদা মাটা লেভেলেরই থাকবে, যেমন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, তার সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ অথবা ম্যাক্রো ক্যামেরা সেটআপ। তবে হ্যাঁ, এবার 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে Realme ইউজ করতে পারে তাদের 10 Pro Plus স্মার্টফোনটার সেলফি ক্যামেরা হিসেবে। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা সেন্সর দ্বারাই 4K তে ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকতে পারে। এছাড়া এই স্মার্টফোনটাতে সুপার আল্ট্রা লেভেলের স্লো মোশনের ফিচারের পাশাপাশি প্রো মোডের বেশ কিছু ফাংশন এবং বিভিন্ন ধরনের মুড থাকবে, যেমন আপনারা যখন ভিডিওগ্রাফি করবেন তখন ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে বোকে ইফেক্টে ভিডিও করা পসিবল হবে। এছাড়াও এই স্মার্টফোনটার অন্যতম বিশেষ আকর্ষণ হবে এর ডিসপ্লে। Realme 10 Pro Plus স্মার্টফোনে 120 Hz সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করবে Realme। আর এই স্মার্টফোনটার ডিসপ্লের ঘনত্ব অনেক বেশি হবে। এই স্মার্টফোনটাতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি হার্ট রেট সেন্সর আর জাইরো সেন্সর তো থাকবেই। Realme 10 Pro Plus স্মার্টফোনটার ডিসপ্লের বেজেলের পরিমাণ এবারও কিছুটা বেশি থাকতে পারে। তবে হ্যাঁ, ডিসপ্লে কালার এবং কন্ট্রাস্ট অন্যান্য সকল মিড রেঞ্জের স্মার্টফোন থেকে কিছুটা বেটার হতে পারে। এই স্মার্টফোনটা 6GB, 8GB এবং 12GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে আনতে পারে Realme। এছাড়া 12 থেকে 16GB পর্যন্ত ভার্চুয়ালি র্যামকে ইনক্রিজ করার ফিচারও থাকবে ফোনটির ভেতরে। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং Realme UI 3.0 এর সাথেই আসতে পারে Realme 10 Pro Plus স্মার্টফোনটা। তবে এমনটাও জানা যাচ্ছে যে খুব দ্রুতই, মানে এই বছরের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটা চলে আসবে Realme 10 Pro Plus স্মার্টফোনে। তার পাশাপাশি আগামী 3 বছরের সফটওয়্যার আপডেটও প্রোভাইড করবে Realme এই স্মার্টফোনটির মধ্যে। এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের সেমি ফ্ল্যাগশিপ টাইপের Dimensity 8100কে ইউজ করবে Realme, যেটা কিনা মারাত্মক লেভেলের একটা চিপসেট বাজেট ক্যাটাগরিতে অথবা মিড বাজেট ক্যাটাগরিতে। এর আগে Realme GT Neo 3, Xiaomi Redmi Note 11T Pro Plus আর OnePlus 10R স্মার্টফোনও আমরা এই চিপসেটটাকে ইউজ করতে দেখেছি বিভিন্ন ব্র্যান্ডকে। তো কাগজে কলমে অনেক পাওয়ারফুল এই চিপসেটটার মধ্যে সর্বোচ্চ 13 থেকে 15টা 5G ব্যান্ডের সুবিধা থাকবে। এছাড়াও এই স্মার্টফোনটা দ্বারা আপনারা ইচ্ছা মতো গেম খেলতে পারবেন, তার সাথে উড়াদুরা ফোন ইউজ করলেও ফোনটা কখনো ক্লান্ত হবে না। তবে হ্যাঁ, ব্যাটারি সেকশনে 4500 থেকে 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করতে পারে Realme তাদের 10 Pro Plus স্মার্টফোনে। এখানে 125 ওয়াট অথবা 150 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করবে Realme। যদিও কিনা ব্যাটারি ক্যাপাসিটি আগের তুলনায় অতটা ইনক্রিজ হয়নি, তবে হ্যাঁ, আপনারা শুধুমাত্র 17 থেকে 20 মিনিটেই এই স্মার্টফোনটা ফুলি চার্জ করতে পারবেন। তো আশা করা যাচ্ছে আগামী অক্টোবর মাসের মধ্যে Realme তাদের 10 Pro Plus সহ Realme 10 সিরিজের বেশ কিছু স্মার্টফোনকে নিয়ে আসবে। সর্বপ্রথম চাইনিজ মার্কেটে যাওয়ার পরে গ্লোবাল এবং ইন্ডিয়ান মার্কেট সহ বাংলাদেশের মার্কেটে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে আমরা Realme 10 Pro Plus স্মার্টফোনটাকে অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাব। তবে চাইনিজ মার্কেটে 17 থেকে 20,000 টাকার আশেপাশে প্রাইসিং রাখা হলেও বাংলাদেশের মার্কেটে প্রায় 25 থেকে 30,000 টাকার আশেপাশে আমরা এইরকম একটা স্মার্টফোন পেয়ে যেতে পারি। সো ফোনটা বাংলাদেশে আসলে সবার আগে আপনাদের জানাবো এর প্রাইসিং আর অন্যান্য সকল ডিটেলস সম্পর্কে। তার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে নিচের কমেন্ট সেকশনটা চেক করুন।